প্রত্যেকটা নাম্বার ইজ দ্য ফ্যাক্টর অফ ইটসেলফ ও নিজের নিজের ফ্যাক্টরও হবো অ্যান্ড দ্য নাম্বার ইজ অলসো দ্য মাল্টিপল অফ দিস নাম্বার ওই নাম্বারটা মাল্টিপল হবো ওই নাম্বারটা ফ্যাক্টর হবো কথা ক্লিয়ার ক্লিয়ার না ক্লিয়ার ক্লিয়ার বড়িয়া এখন লাগবে আমাদের LCM and HCF how to find কিরকম করে বের করব LCM and HCF LCM lowest common multiple and HCF highest common factor LCM and HCF lowest common multiple highest common factor লেখা নাও যদি lowest LCM হ্যাঁ লসাগু আর গসাউ আর এই লয়েস্ট কমন ফ্যাক্টরে আরেকটা নাম দেয় হ্যাঁ লিস্ট মানে ছোট লয়েস্ট মানে ছোট ঠিক আছে লিস্ট কমন মাল্টিপল বিলাও কয় এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর তাড়াতাড়ি কলম আর একটা খাতা তো নিয়ে বহন আগে তাই না আরিফ আলমাস COMMON common multiple MULTIPLE हाँ ওটা খুলিও মাল্টিপল MUL মাল্টিপল বুঝছাও কমন ফ্যাক্টর এই ওয়ার্ডটা তো আগেও পাইছা ওইটা তো লেখা না আঁকি কি বই রে চা খাই হোক যে লেখা বাদে বই রেছো কেন সেটা লেখো লিস্ট LEAST লিস্ট ওটা কি দেখান লাগে হাইয়েস্ট HSEAST EST লিস্ট ওটা লেখান নেব ST কম হইলো এন দাও নেই কমন ফ্যাক্টর HIGHEST highest क्लियर हो गया क्यों नहीं मुसलमान तो टाइम लागबो के এটা তো খারাপ কথা খারাই তো রেছে আমি বসি এই হরে আল্লাহ ক্লিয়ার কেরা আসিফ না আসিফ গল্পের রাজা গল্প করে লেখে তো আর না অত লেখা বড় বড় খায় দেখছো তামসা এই কমানে বলে হান ডাব্বা ডাব্বা করে লেখে আচ্ছা দেখো এটা তো নাম ইংলিশ দিয়ে দিছে সহজ ভাষা দিয়ে বুঝানো সহজ ওই না লসাগু গসাগু বাদ দাও LCM আর HCF এই লসাগু গসাগু শব্দটা আর কবা না হ্যাঁ
এলসিএম এইচসিএফ। প্রথমে বুঝবো আমরা এইচসিএফ কারা কয়। যেরকম দুইটা নাম্বার নিলাম, একটা নিলাম 10, একটা নিলাম 12। আচ্ছা, দুইটা সংখ্যারে কি কি দিয়ে ভাগ যায় দেখো স্যার। প্রথমে 1 দেওয়া যায়, আর কি দেওয়া যায় তার জন্য বড়, আরো বড় কি দেওয়া দুইটা যায়, 5 দিয়ে 10 দিয়ে যাবো, এটা যাবো আরো কিছুতে যাবো নাকি, 6 দিয়ে এটা যাবো, এটা যাবো কে, দুইটাই জানাবো আর যাবো না। তার 4 দিয়ে এটা যাবো, এটা তো যাবো না। তার 3 দিয়ে কোনটা যাবো, 12 যাবো, এটা যাবো না। তার মানে সব থেকে বড় একটাই সংখ্যা আছে যেটা দুটারই ভাগ যায়, এটা হলো 2। এই 2টারে কয়া হলো এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সব থেকে বড় ফ্যাক্টর যেটা দুটারই ভাগ যায়। হ্যাঁ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো দেন না, এইচসিএফ বানাবো। হ্যাঁ না, এইচসিএফ মানে হলো কি তাহলে, সব থেকে বড় সংখ্যা যেটা দুটারই ভাগ যায়। ক্লিয়ার আছে? অসুবিধা আছে আরো একটা নেই এখন। যেরকম নিলাম 15 আর নিলাম 20, এটার ফ্যাক্টর গুলো আছে 1, কি কয় 2, 15 2 দিয়ে ভাগ যায় নাকি, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, আর 15 দিয়ে যায়, আর কিছু দিয়ে যায় কি। আর 20 ফ্যাক্টর কি কি দেখো, 1 2 4 5 10 20 12 20। আচ্ছা, ঘটনা হলে দেখো 15 আর 20 সব থেকে বড় কোন সংখ্যাতে ভাগ গেল তাহলে 5। এটার মধ্যেও 5 আছে, এটার মধ্যেও 5 আছে, তাহলে এটার মধ্যে এইচসিএফ কত হবো, তাহলে এইচসিএফ কারে কয় বস্তুটা বুঝছো তো শামিম? প্রথম কথা হলো এইচসিএফ কারে কয়, ওটা তো বুঝছো না, আর অসুবিধা আছে? হ্যাঁ, আরো একটা নেই নাম্বার, তাহলে নতুন করে করবার দিব। 18 আর 24 বাই করছো দেখি, এইচসিএফ কত হবে খুব তাড়াতাড়ি। 1 এইচসিএফ কোনটা হবো সব থেকে বড় খাতার মধ্যে, দুইটার ফ্যাক্টর আগে ওইরকম করে বাই করো, সবথেকে বড় ফ্যাক্টর যেটা আছে ওইটা। এটা হলো তোমার প্রথম বুঝাইতেছি, এইচসিএফ বাই করার মেলা বুদ্ধি আছে, বুদ্ধি আমি দিবনি, ওটা আলাদা কথা। কি জানো, এই বাক করে তো বেশি জানে, বাক সারা করে নেবো। এত টাইম তো লাগার কথা না এটা। থ্রি আর টু দুইটা হবো কে, 3 দিয়ে 18 ভাগ যায়, 24 ভাগ যায়, তার তো বড় আর কিছুতে ভাগ যায় না। 6 আরো কত কিছু কে না। এটা ফ্যাক্টর কি কি আছে, 18 1 দিয়ে যায়, 2 দিয়া, 3 দিয়া, আর 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, আর 18 দিয়ে যায়। আর 24 রে 1 2 3 4 6 8 12 দিয়ে যায়, আর একবারে 24 দিয়ে। সব থেকে বড় ফ্যাক্টর দেওয়া আছেন কি আছে, 3 আছে, 6 আছে, 6 আছে, 6 এর পরে আর কোনো ফ্যাক্টর আছে, 6 দিয়ে 2টা কমন আছে, কমন মানে দুটার মধ্যে থাকা লাগবে না, আর তো নাই। 8 এটাই আছে, এটার মধ্যে আছে কি, এটা 8 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে 18 ভাগ যাবো কি, না এটা 18 18 18
বুঝছো এখন? তাহলে এই দুইটার HCF কত হইলো 6। এখন ঘটনা হইলো এত কষ্ট করো না মনে, HCF বাই করার বুদ্ধি মেলা আছে। দেখো যেরকম 18 আর 24 নিয়েছিলাম না, এটা কিরকম করে বাই করবো? দেখো 18 আর 24, 18 ফ্যাক্টর গুণে কখন কি কি আছে? 1 ছোট যারা ছোট নাম্বারটা ফ্যাক্টর করবা, বড় সংখ্যার তো ফ্যাক্টর বেশি হয়, ছোট সংখ্যার কম হবে না। 1 2 3 4 দিয়ে যায় নাকি? খালি দেখো 4 4 4 গুণ 16, তারপরে 4 5 গুণ 20, 18 কো ভাগ যায়, 6 যায়, 9 যায়, আর 18 যায়। এখন তো দেখবা 1 দিয়া 2 দিয়া তো ভাগ যাবই, 3 দিয়া 24, 3 8 গুণ 24 যায়, 6 দিয়া যায়, 4 6 গুণ 24, তারপর 9 দিয়ে ভাগ যায় কি? 18 দিয়ে ভাগ যায় যায় না, তাহলে লাস্ট 6, লাস্ট যে সংখ্যা দেবো ওইটারও ভাগ যাবো, ওটাই HCF। এটা একটা বুদ্ধি। আর এটা যদি বাই করতে অসুবিধা, এটা দিয়ে বাই করানো রাখবো। আর HCF মুখে মুখে বাই করানো রাখবো না, অল্প 2-4 দিন আমি দেখাই, কলম দিয়ে কলম খাতা সারা বাই করা লাগবো সব। হ্যাঁ 18 আর 24 এবার ভাগ দিবা ডাইরেক্ট। প্রথম কয় দিয়ে ভাগ যায় দেখো স্যার? একবার বড় সংখ্যা দুটার এই জন্য ভাগ যায়, একবার বড় সংখ্যা কি দিয়ে ভাগ যায় দেখো? 6 দিয়ে যায়, 6 আচ্ছা 6 বাদ দাও, প্রথম ছোট তো না বাই করা আছে, 2 আর 2 দিয়ে যাবো, 9 2 গুণ 18, 12 2 গুণ 24, আবার 2 কি দিয়ে যাবো? 3 দিয়ে, 3 3 গুণ 9, 3 4 গুণ 12, 3 আর 4 কোনো কিছু দিয়ে ভাগ যায় না, যাই কি? তাহলে এই 2টা ক্যান্সেল, এই 2টা পূরণ করে দাও, 2 3 গুণ 6, এটা HCF। বুঝছো? ওটা মতো যায় নাই, এটা তো গসাগু বাই করলাম, কি বাই করলাম? পি অন্য ভুলে যাও, ব্যক্তি পূরণ ই পূরণ এটা খেলে আমি দেখাইতেছি, করে LCM বাই করে যাবো না, LCM মুখে মুখে বাই করে নেবো, LCM HCF সব মুখে বাই করে নেবো। কি হলো? অতি কি কয় ওটা তো ফোন পারছে নাই, কই লইতাও আমি ফোন পারছি নাই, তাও কবই অতি ক্লিয়ার হলো কথা? হ্যাঁ এখন কত গুণাবো কতটা? এটা হলো HCF এর ধারণা। হ্যাঁ এখন আমরা দেখবো LCM কারে কয়, এগুলা কিন্তু খাতায় উঠান যাবো না, সব মুখে। এখন কি দেখবো? LCM খাতায় না, সব মাথায়। হ্যাঁ 24 18 তো বাইরে 6। এখন LCM বাইর করবো আমরা, LCM কারে কয়? কে কর বাবা LCM কারে কয়? ওটা তো মুখস্থ কথা, ওটা তো আমি লিখে দিলাম, ওটা তো না। কারে কয়? পিওর বাড়িয়ে ভাষা দিয়ে বোঝাইতে না, লসাগু বাড়িয়ে ভাষা নাকি? লসাগু না, থই আমি যাবো করে বোঝাইতেছি না, বোঝাবো করে বোঝাই দাও আমারে, আমি যাবো করে কইতেছি। হ্যাঁ সব থেকে ছোট সংখ্যা যে সংখ্যার 2টা সংখ্যাতে ভাগ যায়, যেরকম 6 আর 4, 6 আর 4 এই 2টার LCM মানে সব থেকে ছোট একটা সংখ্যা না রাখবো, যে সংখ্যার এটা দেওয়া ভাগ যায়, এটা দেওয়া ভাগ যায়। 2 রে কি 6 দিয়ে ভাগ যায়? 2 রে 6 দিয়ে ভাগ যায়, যায় 2 রে 6 দিয়ে ভাগ দেয় রাখবো, ছোট সংখ্যার বড় সংখ্যাতে ভাগ যায় নাকি? এটা বেড়েছে তুমি করে HCF, আমি তো HCF এর কথা কই নাই, আমি কইতাছি LCM। HCF হলো এইটা দিয়ে আগে ভাগ করে রাখবো, LCM হলো উল্টা দা, এই 2টা দিয়ে ওরে ভাগ করে রাখবো। হ্যাঁ যেরকম 6 দিয়ে কারে ভাগ যায়, দেখুন 6 দিয়ে প্রথম 6 রে ভাগ যায়, যায় না? 6 রে 4 দিয়ে ভাগ যাবো কি? যায় না। 6 দিয়ে আরো কারে ভাগ যায়? 12 রে, 12 রে 4 দিয়ে ভাগ যায় না? 3 4 গুণ 12, এই 12 হলো LCM। বুঝছো কথাটা? মনে রাখবা LCM সবসময় বড় হবো, LCM সবসময় বড় সংখ্যা হয়, আর HCF সবসময় ছোট সংখ্যা হয় ম্যাক্সিমাম কেসে। হ্যাঁ দেখবা এই যে এখন দেই 6 আর 8, এই 2টার HCF কত হবে বলছেন? মানে সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে 2টারে ভাগ যায়, কি ভাই করো খুব তাড়াতাড়ি? 6 রেও জানে যায়, 8 রেও যায়, সেটা HCF করবো না? HCF কি হবো? হোয়াট উইল বি দ্য HCF? Yes, HCF is 2। 2 দিয়ে 6 রে যায়, 8 রেও যায়, আর কোনো সংখ্যাতে ভাগ যায় না। 3 দিয়ে এটারে যায়, এটারে যায় না, 4 দিয়ে এটারে যায়, এটারে যায় না।
এলসিএম কত হবো? এলসিএম বলে 24 হবো। কিরকম করে গেল? না 6 8 গুণ 48 পূরণ করে দেওয়া নাই। 24 উত্তর তো হয়েছে, উত্তর রাইট। কিরকম করে বাই করছে অ্যান্সার রাইট। এলসিএম বাই করা লাগবে, বড় সংখ্যাটা আছে না প্রথম দেখো, এটা দিয়ে এটা ভাগ যায় নাকি? যায় না, তাহলে এটা বাদ। 8 এর 2 গুণ নাও 16, 16 এর 6 দিয়ে ভাগ যাবো কি? যায় না। 8 এর 3 গুণ নাও 24, 24 এর 6 দিয়ে ভাগ যায় 4 6 গুণ 24, তাহলে এটা হলো এলসিএম। হ্যাঁ হ্যাঁ, এলসিএম বাই করতে সবসময় বড়টার গুণ করে জানাবো, বড়টার গুণ করবা আর এটাতে দেখবা। হ্যাঁ সবথেকে বড় তো না, ভুল মানে কথাটা একটু ভেজাল আছে। দেখো এলসিএম 24 রে ভাগ যায় যেরকম, 48 রে দেখো 48 বাদ 36 রে 48 নেই, 48 রে 6 8 গুণ 48, 8 দিয়া 6 বার যায়, দুইটাতে ভাগ যায় না, তাতে এটা এলসিএম হবে না? এলসিএম হলে একদম ছোট কোনটারে দুটারে ভাগ যায়, দুটা দিয়ে ভাগ যায়। এটা 48 তো বড় সংখ্যা, আবার বড় মেলা সংখ্যা আছে যে দুইটারে 6 দেওয়া যাবে 8 দেওয়া যাবে, ওটারেও যাবো। ওইলা তো এলসিএম না, এলসিএম হলো ফার্স্ট কোন সংখ্যারে এই দুটা দিয়ে ভাগ যাবো, বুঝছো কথাটা? কে আর কোনোভাবে করো না বুকে বোঝো নাই? এনে হ্যাঁ বুঝাই দিই। হ্যাঁ করা তো যাবো, স্কুলে যাবো করে করছো করে করলে তো করা যাবো, টাইম লাগবো যায় না। ওরা ওটা তো বুঝা করো নাই, বাক করছো আর যে করছো ওটা তো বুঝো নাই, ওরা খালি করছা বুঝন লাগবো। বারো 12 আর 10 সহজটা দিই, 6 আর 10 এর দুটো এলসিএম বানাও তুমি বের করো। প্রথম দেখো 10 এর মধ্যে 6 দিয়ে ভাগ যায় কি? যায় না, তাহলে 10 এর ডাবল নাও, 10 এর 2 গুণ কত? লেখো লেখো 20 লেখো। ও বাবা দিদা এমনি 20 লেখো, তাই শুরু করে লেখো। 20 এর মধ্যে 6 দিয়ে ভাগ যায়? 20 এর মধ্যে 6 না যায় না, তাহলে 3 গুণ নাও, 10 এর 3 গুণ। 10 এর 3 গুণ অনার লিখলে লেখো 10 এর 3 গুণ কত? 30। হ্যাঁ 30 লেখো। 30 এর মধ্যে 6 দিয়ে ভাগ যায়? 30 এর মধ্যে মনে দেখো আমার মুখে কে না, 30 এর মধ্যে 6 দিয়ে ভাগ যাবো না? যাবো তাহলে কয়বার যাবো? 5 বার। তাহলে 30 হলে এলসিএম। এত সহজ আর কি নিয়ম পাবা, খালি ডাবল করবা, 3 বার মারবা, 4 বার মারবা, 5 বার মারবা, যেটার মধ্যে যায় এটা ভাগ যাবো, ওটা এলসিএম শেষ, বুঝছাও? এনে এলি বোঝা যায় না এই জায়গাটা যেন কি মজার জায়গা। এখন তুমি যারা কইতে চাও যে অন্য নিয়ম তো আছে, অন্য নিয়মে গেলে তো টাইম লাগবো। যেরকম 6 আর 10 এই যাবো করে বেরোবো, দেখো প্রথম কি দিয়ে ভাগ যাবো? 2 দিয়া 3 বার 5 বার, আর তো ভাগ যায় না। এটা হইলো এইচসিএফ, এটা হইলো এইচসিএফ। আর এলসিএম হলে ব্যাগটি পূরণ করো, 3 2 গুণ 6 5 6 গুণ 30 হয়ে গেল, বুঝছো? খালি ভাগ করে নাকবো, ভাগ করে লাস্টে এবার করে করে নাকবো, যেটা বোঝা যায় না। আমি যেন বাই করে দিচ্ছি তো মুখে মুখে বাই করে নাকবো, সহজ। কারণ নবোদয়ে যায় বা আজমল সুপার ফোর্টিতে টাইম পাওয়া যাবে কতক্ষণ? একটা অঙ্ক তোমার এলসিএম তো বাই করে দেবো না, একটা অঙ্ক দিব, সেই অঙ্কটা করতে তোমার প্রথমে এলসিএম বাই করে নাকবো। এলসিএম বাই করতে তোমার 3 মিনিট অঙ্ক কয় মিনিটে করবা? এলসিএম নাম্বার দেওয়ার হাতে করে নেবো, বুঝছাও? 15 আর 20 এলসিএম কত হবে, এইচসিএফ কত হবে? কেন খাবো প্রথমে এইচসিএফ কত হবো? বাহ বড়িয়া, এইচসিএফ 5 কিরম হইলো কথা? ভাগ দিয়ে দাও নেবো, দুটারে 5 দিয়ে ভাগ যায়, দেখছো না? আর কিছুতে ভাগ যাবোই না, দুটারে যাবো কি? তাহলে এইচসিএফ 5 এন্ড এলসিএম কত হবো? খাতার মধ্যে ডাবল করো, 3 নাম্বার করো, করো খাতার মধ্যে লেখো, খালি 3 গুণ করো 4 গুণ করো, লেখার দরকার নাই, খালি লেখো যে দাও। হ্যাঁ বড়িয়া, এই তো হ্যাঁ এইভাবে বাই করা লাগো, সহজ না? বাক করবা কি টাইম লাগতো না? বাক খাতাও না নেই, কলম মনে নাই, আসে বিকল জারদারি বাইক হচ্ছে খুব তাড়াতাড়ি।
20 ডাবল 40, এই বেটা দিয়ে ভাগ যায় না, 3 গুণ করলে 60, এই আঙ্কেল দিয়ে ভাগ গেছে গা, গতিকে এলসিএম। এই কি আর বেরেন দিয়ে ভাই করা লাগবো, বুদ্ধিটা ঠিক আছে না নাই? তাহলে একটা ছোট তালিয়া। তারপরে কিছু গুণা বিষয় আছে, দেখো এটা 3 আর 6, এই দুটোর এলসিএম কত হবে, এইচসিএফ কত হবে? এইচসিএফ 2, 3 আর এলসিএম 12। হ্যাঁ, এলসিএম 6, এইটা রাইট। প্রথম দেখা লাগবে তোমার যে কোনো নাম্বারে 6 এর 1 গুণ কত? 6 না? 6 এর মধ্যে তো 3 ভাগ যায়, তাহলে আর 12 নিবে আগে তুমি। এটা সহজ বুঝে মনে রাখো, 3 নিলাম আর 6 নিলাম, প্রথম দেখো এটাতে ওটার ভাগ যায় নাকি, যদি যায় একটা সংখ্যা তার একটা সংখ্যার যদি ভাগ যায়, then the small number will be the HCF. The smaller number will be the HCF and the bigger number will be the LCM. কথা ক্লিয়ার? প্রথমটা দিয়ে আরেকটার ভাগ যদি যায়, ওই ক্ষেত্রে ছোটটা হবে HCF, বড়টা হবে LCM। ক্লিয়ার হওয়া কে নেই? ভিডিওটা বাড়তে দেখ, কয়েকবার দেখবা এই যে এই বিষয়গুলো এলসিএম HCF করে বাই করুন আগে, কারণ খাতা কলম দিয়ে আমি যেটা নিয়ম শিখাই দিলাম ওটা তো বেঁকেই বাই করে খাবো, ওটাতে বাই করে লাভ হবো না, মুখে মুখে করা লাগবো। ঠিক আছে, দেখো না আরও কয়েকটা প্র্যাকটিস করাই। 20 আর 40 এলসিএম কত, HCF কত? হ্যাঁ, এলসিএম 40 20। হ্যাঁ, খাদি যা এটা না আরিফ আল মাছ খাই আইছে ঘাস, কোনো কিছু করে না। कुछ तो बताओ, कुछ तो बताओ, कुछ नहीं बताते ना, बोरिया ना। তারপর আরো এখন এলসিএম কিন্তু খালি এলসিএম HCF 2 নাম্বারেরই হয় না, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সবেরই হয়। যেরকম নিলাম 6 নিলাম, 12 নিলাম আর 8 নিলাম, এলসিএম কত হবে, HCF কত হবে? কিরকম করে বাই করবো জানো? যখন এলসিএম বাই করবো, কি এলসিএম দেখবা এর মধ্যে কোনো সংখ্যাতে কোনো সংখ্যার ভাগ যায় নাকি? 6 দিয়ে 12 যায় না? এলসিএম যখন বাই করবা, কি বাই করবা? এলসিএম ছোট নাম্বারটা কেটে দিবে। কথা ক্লিয়ার? তাহলে এই দুইটা এখন এলসিএম তো বাই করে যাবো মুখে মুখে। কিরকম করে বাই করবো দেখো, 12 মধ্যে 8 যায় না? যায় না তো, 12 2 গুণ। হ্যাঁ, এলসিএম বাই করতে ছোট টাকা নেবো, যেটাতে যেটা ভাগ যায় ছোট টাকাটা দিলাম। 5টার মধ্যে এরকম করে নেবো, 5টার মধ্যে পরে যায়, আগে 2টা 3টার মধ্যে আসি না করে নেই। এলসিএম এটা বাই করবো 6 12 8, 6 দিয়ে 12 ভাগ যায় তো 6 কেটে দিলাম। 8 আর 12 এর এলসিএম কত হবে? খুব তাড়াতাড়ি 8 আর 12 এর এতদিন মাথা এত টাইম লাগে, বরিয়া 24। তাহলে ডাবল করলেই তো যায়, এলসিএম হয়ে গেল। কারণ 12 তো 8 দিয়ে যায় না, 12 2 গুণ 24 8 দিয়ে যায়, কথা ক্লিয়ার। কিন্তু এখন আমরা বাই করা লাগে HCF। কি HCF এর ভিতরে কিন্তু উল্টাটা হবো। উল্টা মানে কি, 6 দিয়ে 12 ভাগ যায় তো 12 কেটে দাও, এখন 6 আর 8 এর HCF বাই করো খুব তাড়াতাড়ি। HCF হবো 2 দিয়ে 6 এর ভাগ যায় 8 ভাগ যায়। মজাদার হুয়া কে নেই? হ্যাঁ, টেকনিক কিরকম এগুলা? এইরকম টেকনিকে করা লাগবে অঙ্ক, হাজার হাজার টেকনিক হবে ইনশাল্লাহ। অঙ্ক দেখেগা চুটকিও में हो जाएगा। অঙ্ক পাপড় এত বড় বড় পাপড় থাকে না, খাই দিল জায়গা না, অবাক করানো। এত বড় বড় অঙ্ক মুসর দিয়ে মুখে দিয়ে একটু লাল চা, শেষ। 15 মিনিট কি 15 সেকেন্ড অঙ্ক করা লাগবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড। মানুষ কলম খাতা ঘুরাইতে ঘুরাইতে পাগলের ডি নাম্বার, ওরা অর্থ অঙ্ক করুন না গে, এরম মারা লাগবো। ঠিক আছে, আরেকটা নেই না, আমি তো ব্যক্তি বুঝে দেবো, কেরা ব্যক্তির আগে করা হারে আমি ওটা দেখবো খালি।
এলসিএম কত হবে এটার তাড়াতাড়ি এলসিএম এলসিএম 16 এসিএফ এসিএফ 2 আফিয়া এসিএফ ফোর এসিএফ 4 দেখ কথাটা কিরকম দেখো এটা আমরা বাই করব প্রথমে এলসিএম এলসিএম কি বাই করব কইছি 70 টাকা এটা নাকবো তাই না 4 দিয়ে 8 এর ভাগ যায় 4 2 গুণ 8 4 কাটলাম 8 দিয়ে 16 এর ভাগ যায় নাই 8 2 গুণ 16 এটাও কাটা তাহলে এটা হলো এলসিএম এখন বাই করব এইচসিএফ এইচসিএম এর মধ্যে 8 দিয়ে 16 এর ভাগ যায় 16 কাটা বড়টা কাটা লাগে 4 দিয়ে 8 এর ভাগ যায় 8 কাটা এইচসিএফ 4 মজাদার না তোমার 4 8 16 এটা 2 দিয়ে ভাগ যায় তাই না আবার 4 দিয়ে যায় H7 মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর সবথেকে বড় কোনটা ফ্যাক্টর এটা বাই করা লাগবে যে ছোট একটা বাই করে দিলেও নাকি তুমি আর 2 একজন বলতে তো 1 হতো 1 দিয়ে তো ভাগ যায় 1 দিলে কেমন হবে হ্যাঁ ওটা 1 দিলে সবথেকে বড়টা বাই করা লাগবে কথা ক্লিয়ার আসিফ করলে 5টা আলাদা কি বলবো তাই না 5টায় যায় ওই একই 2 নিলাম 4 নিলাম 8 নিলাম 16 নিলাম 10 নিলি রে চালবো মেলা বড় হয়ে যাবো ওই জন্য নিতেছি না না এটা এটা একটু বেজালে তাই নেই আর 36 নিলাম ওহো এটা 8 থাকে এটা 32 থাকে দাও 5টা আলা আছে না এলসিএম বাই করব প্রথম কি বাই করব এলসিএম 2 দিয়ে 4 এর ভাগ যায় এটা কাটা 4 দিয়ে 8 এর ভাগ যায় এটা কাটা 8 দিয়ে 16 এর ভাগ যায় এটা কাটা 16 দিয়ে 32 এর ভাগ যায় 16 2 গুণ 32 না এটা কাটা এটা হইলে এসসিএম এলসিএম হ্যাঁ ওরম না থাকলে গেলে সেটার মধ্যে উঠে যাচ্ছে এখন 8 দিয়ে 8 এর ভাগ যায় এটা কাটা 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 তাহলে এটা হলো এসসিএম কথা ক্লিয়ার এলসিএম এসএফ কি করে বাই করো নাকি এখন কথা হলো যদি ভাগ না যায় তাহলে কি করবো যদি 2টা ভাগ গেল আর 2টা যায় না ওটা কি করবো তাই না আসিফ 2টায় ভাগ যায় 2টা যায় না তখন কি করবো দিতাছি 3 দিলাম 2 দিলাম 8 দিলাম 12 দিলাম এটা তো আর একটা সপ্তাহে ভাগ যায় না এটা কি করবো দাও 2 দিয়ে 8 এর ভাগ যায় 2 কাটা 8 দিয়ে এর ভাগ যায় 12 রে যায় না 3 দিয়ে 12 ভাগ যায় তাহলে এটা কাটা তো আঙ্গুর বাঁচলো আর কি 8 আর 12 বাচ্চা 12 ডাবল নাও 24 এই যে কিরম করে পাইলে তাহলে ঠিক আছে সব অলরেডি হ্যাঁ বুঝো নাই এলসিএম বাই করছি দাও এলসিএম বাই করতে গেলে আমরা সবসময় যদি ভাগ যায় 16টা কাটবো মন থাকবো আর এইচসিএফ বাই করতে গেলে বড়টা কাটবো যদি ভাগ যায় আর কি 3 দিয়ে এনেকার মতো কোনোটা কিছু ভাগ যায় নি দাও স্যার 12 যায় তাহলে 70 কেটে দিলাম 3 কেটে দিলাম 2 দিয়ে কোনো কিছু ভাগ যায় 8 রে যাও একটা কাটলে 2 কাটা 8 দিয়ে তোর 12 ভাগ যায় না তাহলে 8 আর 12 এলসিএম বাই করলে হয়ে গেছে 12 ডাবল না 24 এর মধ্যে 8 ভাগ যায় তাহলে 24 এলসিএম মন নাই তো এইচসিএম হাউ টু ফাইন্ড এইচসিএফ বাই করতে গেলে আমরা কি করব উল্টাটা প্রথম 3 দিয়ে 12 এর ভাগ যায় 12 কেটে দিলাম 2 দিয়ে 8 এর ভাগ যায় 8 কেটে দিলাম তাহলে 3 আর 2 একবার কি দিয়ে ভাগ যায় 1 দিয়ে যায় 3 আর 2 রে 6 দিয়ে ভাগ যায় 1 দিয়ে যায় তো 1 হলো এইচসিএফ समझ में आया
ছয় নিজে একটা ডাব্বা সংখ্যা ও আর ছোট সংখ্যা কি করে ভাগ যাবো ডাবল করলি করে আমরা ভাই করতেছি এইচসিএফ এলসিএম এ ডাবল করবো এটা এইচসিএফ বলে যে এইচসিএফ কারে দিয়ে আগরে ভাগ যায় বুঝছো তাহলে এলসিএম এইচসিএফ আজকে এক কাম করবে আজকে আর অন্য কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক কিচ্ছু নাই আজকে যে ভিডিওটা আপলোড দিব যে ভিডিওটা বহুত ভালো করে দেখবা একটা একটা করে দেখে টোটাল যে সংখ্যাগুলো আমি এলসিএম এইচসিএফ বাই করছি না এটা নোট করবা এই যে লেখাগুলো আজকে কিচ্ছু নোট করো নাই হ্যাঁ মোবাইল দেখে দেখে নোট করবা কথা ক্লিয়ার যাও হ্যাঁ